কি রে 11:30 বাজে এখনো শুয়ে? ওই হে জিন্দালাস, ওঠ না, ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি উঠে পড়। কালকের 3টের সময় ফিরে শুয়েছে, ওই জন্য এখনো ঘুম কমপ্লিট হয়নি। দাঁড়া, আমাকে বলে নিতে দে। আচ্ছা, তো ম্যাডামের এখনো ঘুম কমপ্লিট হয়নি, তো যাই হোক ও শুয়ে আছে, থাক, আমি বেরোই। রবিবার দিন একটু বাজারে না গেলে, স্পেশালি মাছ বাজারে গিয়ে একটু মাছ না কিনলে আমার একদমই শান্তি হয় না। তোমাদেরকে একটু বাড়িপুরের সকালবেলা অর্ডার শুরু হয়ে গেছে। আজ রবিবার, সকালে চিকেনের দাম বেশি, কালকে কিনবো। তো বাইক কি হলো? বাইক কালকে সার্ভিসে দিয়েছি না। এ বাবা, তোমাদের তো কালকে বলিনি, আমি অফিস থেকে ফেরার পর আমার বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছিল, যার জন্য কালকে অনেকটা রাস্তা হাঁটাতে হয়েছে, তারপর ছুটিয়ে স্টার্ট করেছি। যা হোক করে কালকে সার্ভিস সেন্টারে দিয়ে বাড়ি এসেছি। তো বাইক আজকে বিকেলবেলা দেবে, এখন স্কুটি নিয়ে বাজারে যাই। ও বাবা, এই ঝরঝরে স্কুটি নিয়ে এরকম বলো না, এই স্কুটিটা হচ্ছে দুঃখের সাথী। লাভলি আবার খুব মারবে, বাজে কথা বলবে। তুমি বলেছো যখন, ব্যাস কথা শেষ। দুপুর 12টা বাজে, বেরিয়ে পড়েছি আমার জন্মদিনের গিফট কেনবার জন্য। এই সুন্দর বৃষ্টি মাখা ওয়েদারে জুলাই মাসটা জন্মদিন। আমাকে বললো শুরু করতে, পাশ থেকে নিজে শুরু করে দিল। অভ্যেস কোথায় যাবে তোর? তোর অভ্যেস অ্যাকচুয়ালি শুধু জন্মদিনে গিফট যাবে না, আজকে আমরা পুরো বেরিয়েছি শপিং করব বলে, মোটামুটি সারাদিনই শপিং এরই প্ল্যান আছে আজকে। তো এখন যাচ্ছি ফার্স্ট সাউথ সিটি, তো ওখানে গিয়ে একটু দেখবো কি পছন্দ হয় না হয়, তারপর দেন ডিসাইড করবো অন্য কোথায় যাব। বাইরে বৃষ্টি পড়ছে আর আমার ড্রাইভার এখন খুব ভালো গাড়ি চালাতে শিখে গেছে, খুব সুন্দর গাড়ি চালাচ্ছে। ঠিকঠাক পৌঁছাবো তো? দেখা যাক। তুই চল না, শুধু খালে না ফেললেই হলো। ওর প্রচুর টাইম আছে, এই জন্য আস্তে আস্তে যাবে। হ্যাঁ, কার প্রচুর টাইম আছে? তোকে সাউথ সিটি কিন্তু উপরে ওই ব্যাগ দিয়ে উঠতে হবে। এই মাসেই লাস্ট, তোর উপর আমার ভরসা দেখিয়ে পাশে বস। এইবার দিদির পরীক্ষা শুরু হচ্ছে, কারণ আমরা সাউথ সিটি চলে এসেছি। মাঙ্কা, আমরা আছি। হ্যাঁ মাঙ্কা, ভগবানের নামে আস্তে আস্তে চালাও। চলো, চাপ দে। হ্যাঁ, যত ঢালু তত চাপ বেশি, তত তেলটাও খরচা বেশি। এ চুকো তো, আমি কি ওরকম করলে ও ঘাবড়ে যাবে না? কিয়া মাঙ্কু, প্লিজ, রুফটপ পার্কিং ফুল। কি সব বলে দিদি তো খুব হ্যাপি। এইবার দিদি ঘর করে নামবে, বলে নোকে যেতে দে, আরে ঠুকে দিই, ও তুবড়ে যাবে ওর পুরো পিছন। এক্সিলেটরে পা দিবি না। শাবাশ মাঙ্কু, শাবাশ। ড্রাইভার আবার জুতো পরে গাড়ি চালাতে পারে না, খালি পায়ে গাড়ি চালানো পাবলিক। আজকে কপালটা এতটাই খারাপ, পার্কিংটাও ঠিকঠাক ভাবে পাইনি। সেই এসে লোয়ার বেসমেন্টে পার্কিং করতে হচ্ছে। আজকে সাউথ সিটি পার্কিং অলমোস্ট ফুল যাকে বলে, মানে আমরা 20-25 মিনিট ধরে শুধু ঘুরে ঘুরে তারপর গিয়ে গাড়ির পার্কিংটা খুঁজে পেলাম। সেই লাগছে অঙ্গা তোকে আজ কিন্তু। এই হচ্ছে আমাদের শপিং। তোরা লাভলি, এটা আমার আর লাভলি। হ্যাঁ, আর এদিকে একজন টাকা গুনছে। কার্ড আনিসনি? কে কার্ড আনিসনি? না, আজ আমি ক্যাশ টাকায় মাল কিনছি। সবেমাত্র আমার আর লাভলির কেনাকাটা কমপ্লিট হয়েছে। এখনো দেবজিতের বাকি আছে, পিউর বাকি আছে, মায়ের বাকি আছে। আমি এক্সপেক্ট করিনি যে আমি আজকে, মানে আমার যে আজকে আমি যে কিনতে পারবো, আমি এক্সপেক্ট করিনি। একটা কফি আনতে ভোর করে দিলি বাবা, 2-3টে জায়গায় ঘুরলাম, কফি নেই। আমি তো ভাবছিলাম কফি, আমি তো ভাবছিলাম তুই বিনস ভেঙে এ করে তারপর নিয়ে আসবি। আরে দিচ্ছে না, কখন থেকে দাঁড় করে ঠিক আছে, এনাও কফি খাও। আজকে সমস্ত ডায়েট শেষ, মোটামুটি এখান থেকে 5000 ক্যালোরি নিয়ে বাড়ি যাবো। তারপরে তো দাদা যাতা করছে, 5খানা জিন্স নিয়েছে। এই যে একটা কি ভারী হয়েছে, 20,000 হয়ে গেছে। জন্মদিনের শপিং 5খানা জিন্স নিয়েছে লাভলি। আমার আলমারিতে জায়গা নেই কিন্তু। আমরা মোটে 3টে জামা। হ্যাঁ, মনটা ঠিক ভরলো না। হ্যাঁ, 4 ব্যাগ শপিং করেও মন তোর বলো না, আমাদের 1 ব্যাগও হয়নি। শোন, আমার তো 4 ব্যাগের আমাদের 1 ব্যাগও হয়নি, 4 ব্যাগ। এবার তোমাদেরটা হবে, চলো। আমি বাড়ি চলে যাবো, আমার প্রচন্ড মাথা গরম হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত আমি একটা কুটির জিনিস 5টা জিন্স কিনেছি, বেশি নয়, অনলি 5। 5টা জিন্স আর 5টা শর্ট। এই তো গান বন্ধ কর। বাজে 6:30, আমরা সবেমাত্র সাউথ সিটি থেকে বেরোলাম। প্রায় 4.5-5 ঘন্টা টানা শপিং করেছি। আমার দেবজিতের, লাভলির, আমাদের সমস্ত শপিং ডান। শুধু মা আর পিউরটা বাকি আছে। এখন যাব রিলায়েন্স ট্রেন্ডসে, ওরা ওখান থেকে কিনবে বললো। বাবারে, হেঁটে হেঁটে পায়ে ব্যথা ধরে গেল। তবে আমি যে বাস্কিন রবিন্সের যে আইসক্রিমটা খেলাম না, এত ভালো খেতে। হ্যাঁ, আমাকে দিলি না? ওটা তুই তখন প্যান্টালুন্সে ঢুকে গেছিলিস। আমি আজ অব্দি কোনদিন বাস্কিন রবিন্সের খাইনি, আইসক্রিম খাইনি। আচ্ছা, নেক্সট দিন খাওয়াবো। আমি নিয়েছিলাম সম্ভবত হেজেলনাট চকলেট, হেজেলনাট এরকম সামথিং কিছুটা নিয়েছিলাম, আমার নামটা মনে নেই, কিন্তু দারুণ খেতে। নিচে একদম নাটেলার একটা লেয়ার ছিল। আহা, জাস্ট ইয়াম। আজকে আমরা শপিং করতে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, ট্রেন্সে গিয়ে আমি কোনো ফুটেজ নিইনি।
ট্রেন থেকে বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 9:30, বাড়ি চলে এসেছি এই বাড়িতে। মাকে ফোন করে বললাম সারাদিন KFC খেয়ে আছি, তুমি আমাদের জন্য একটু ভাত বসাও, বাড়ি গিয়ে একটু ভাত খাবো। তোমাদের না এবার শপিং গুলো দেখাই। তার মধ্যে 75% আমারই আছে, আর বাকি 25% আছে আমাদের। আর তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাও প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।